ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন কিসের মাধ্যমে? যে চতুর্দিক থেকে আক্রমণ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো মাঝে মাঝে আমরা কি হয়, হেফাজত থেকে কি হয়, মাঝে মাঝে আমার চোট লেগে যায়, আঘাত লেগে যায়, আঘাত পাই। তো এটা মাঝে মাঝে কি হয়, এটা পরীক্ষা যে আপনি সজাগ আছেন না যে আল্লাহকে ভুলে গেছেন। এখানে সজাগ থাকার উদ্দেশ্য জানে আল্লাহকে ভুলে না যাওয়া হয়, এটা এটা বুঝাইছে। তারপরে হচ্ছে যে আল্লাহকে সবসময় কি হাজির নাজির জানা। আর আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে কি হয়, আমরা হুজট খাই, তারপরে কখনো বিপদ আসে, আপদ আসে। তারপরে কি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার আদেশেই তারা কি করে, হেফাজত করেন। আহ, তো আমাদের হেফাজত করে রাখছেন এবং কি আমাদেরকে কি করছেন, বিপদ থেকে মুক্ত রাখছেন। আজকে ফেনীবাসী, চট্টগ্রামবাসী, তারপরে নোয়াখালীবাসী, কুমিল্লাবাসী, এরা কি বন্যায় কবলিত হয়ে গেছে, তারা তার জন্য জি দোয়া করা। হযরত, আমরা কুমিল্লা, আমরাও আছি পানির মধ্যে, মোটামুটি পানি আছে ভালো। ও, তো আল্লাহ তাআলা আপনাদেরকে আসান করে দিক, সহজ করে দিক এবং বিপদ থেকে উদ্ধার করুক। সবাই সবার জন্য কি করবো, দোয়া করব। যারা বিপদগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে দোয়া করা, দোয়া করে আমাদেরকে কি করা, পানা চাওয়া, যেন আল্লাহ এই বিপদে যেন কাউকে না ফেলে। এই জন্য কি করা, আল্লাহর কাছে সবসময় চাওয়া। ঠিক আছে না ভাই? কারণ এই বিপদ তো আমাদেরও আসতে পারতো, আল্লাহ তাআলা সব পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর কুদরত রাখনেওয়ালা, সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান, শক্তিশালী। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। তো আমাদেরকেও পারতেন এই পানির মধ্যে বিপদে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে রাখছেন। এই জন্যই শুকরিয়া আদায় করতে হবে এবং কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশ করতে হবে। যারা বিপদে পড়ে গেছে তাদের জন্য কি করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাদের ওই কৃতজ্ঞতা প্রকাশ হবে। বুঝতে পারছেন? তো আসলে আল্লাহ তাআলার কাছে সবসময় কৃতজ্ঞতা থাকা দরকার এবং কি আল্লাহ তাআলার কাছে সবসময় কি করা, দোয়া করা দরকার এবং আল্লাহ তাআলা মাননীয় বান্দা হয়ে চলা দরকার। তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে কি করবেন, রক্ষা করবেন। বুঝতে পারছেন? কিন্তু কায়দাটা নেই। আচ্ছা, কায়দাটা নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। বেশি বেশি আমরা কি করবো, তাদের জন্য দোয়া করবো এবং সাহায্য করার চেষ্টা করবো। সাহায্য করলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে আমাদেরকেও সাহায্য করবে। ঠিক আছে? আর প্রতিদিন নফল 2 রাকাত, যদি সাহায্য না করতে পারি নফল 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা, যে আল্লাহ তাআলা তাদেরকে যেন বিপদ থেকে উদ্ধার করেন। বুঝছে না? আমাদের পড়া কতদূর ছিল? 2 পৃষ্ঠা। इधर उधर एकांते चलो। যে যে আমি পড়বো। কত নম্বর পৃষ্ঠা খেয়াল আছে ভাই? 23 নম্বর পৃষ্ঠা, এধার ওধার না ফেরো। পৃষ্ঠা আচ্ছা, জি 24 ইধার উধার নাম্বার না। শেষে উট। रंग रंग জি 24 নাম্বার শেষে ওই উট रंग বলে ওইটা पालंग ওইটাই। बस এগুলা থেকে। আচ্ছা, রং যে আমি পালাং টং, এটা। জি 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 এখান থেকে ছিল সব। আচ্ছা, বলেন এখন না করেন যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আমি আব্দুর রহিম বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইধার এদিকে, উধার
ওদিকে ভোকা মানে ক্ষুধার্ত, ঘাড়া মানে কলস, ঘোড়া মানে কলস, শিখা মানে শিখাও, বিছা মানে বিছানা, ছা মানে রাখা বিছানা, মানে রাখা, ঘোড়া মানে ঘোড়া, ঘোড়া ভালি মানে ভালো, ছুরি মানে ছুরি, চুড়ি মানে মিথ্যা, ঝুটি মানে মিথ্যা, ঘড়ি মানে ঘড়ি, সমঝা মানে বুঝ, ব্যাট হুজুর মানে স্ক্রিনটা বসা, দেখতে পাচ্ছি না। পিঠ মানে পিঠ, बड़ी আশ্চর্য, মুঝে মানে আমাকে, খুয়ে মানে হারানো, ইধার উধার কেন না। ইংলিশ জি আমার এই খাতা থেকে থেকে বলছি জি। ইধার উধার না ফিরো, আচ্ছা এদিকে এখন ওদিকে না হয়ে গেছে। তাকাও, इसकी सूरत क्या भाली है, এর চেহারা অনেক ভালো, এ ছুরি তেজ है, এ ছুরিটি ধারালো, ঘড়ি দেখकर वक्त बताओ। ঘড়ি দেখে সময় বলো। ইধার উধার না ফেরো, তো আচ্ছা এখানে না, ইধার উধার না ফেরো। আহ, আরেকজন ভাই বলেন। যে আমি বলবো, জি বলেন। নাজমুল মোল্লা বলছি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইধার মানে এই দিকে, উধার মানে ওই দিকে, ভুখা মানে খারাপ, ভুখা মানে ক্ষুধার্ত, ঘাড়া মানে কলসি, শিখা মানে শিখানো, বিছা মানে বিছানা, রাখা মানে রাখো, ঘোড়া মানে ঘোড়া, ঝুটি মানে মিথ্যা, ভালি মানে ভালো, ছুরি মানে ছুরি, ঘড়া ঘড়ি মানে ঘড়ি, সমঝ মানে বোঝানো, ব্যাঠে মানে বসো, পিঠ মানে পিঠ, বাড়ে মানে সামনে অগ্রসর হও, মুঝে মানে আমাকে, হয়ে মানে হারানো। ইধার উধার না ফিরো, এদিক ওদিক তাকিও না, इसकी सूरत क्या भाली है, ইহার 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 দেখতে কত সুন্দর, এ ছুরি তেজ চেহারা है, চেহারা। এই ছুরি অনেক ধারালো, ঘড়ি দেখ কার ওয়াক্ত বাতাও, ঘড়ি দেখে সময় বলো, फर्श बिछा दो, बिछाना बिछिए दाओ, सबक समझ कर पढ़ो, सबक बुझे सुने पढ़ो, इसको हुनर सिखा दो, यह के कौशल सिखिया दाओ, किसी का खत न पढ़ो, কাহারো চিঠি পড়িও না, मुझे माफ करो, আমাকে মাফ করো, कुरान शरीफ की तारीफ, कुरान शरीफ की तरफ पीठ करके न बैठो, কোরআন শরীফের দিকে পিঠ করে বসিও না, এ ঘাড়া কিসকা है, এই কলসিটি কার, ফরিদ নে রোজা রাখা, ফরিদ নে রোজা রাখা, ফরিদ রোজা রেখেছে, ফকির ভুখা है, ফকির ক্ষুধার্ত, इसको खाना दे दो, ইহাকে খানা দিয়া দাও, बेअक्ल लड़का वक्त को खेल कूद में खोता है, নির্বোধ ছেলে খেলাধুলার মধ্যে মানে সময় অতিবাহিত করে দেয়। বিরিয়ানি মুঝে পছন্দ হে, বিরিয়ানি আমার পছন্দ, জো জো হাম আগে বাড়ে ও পিছে হাঁটে, যারা যারা সামনে অগ্রসর হয়েছে আর তারা পিছে হটেছে। রং, মাশাআল্লাহ। রং মানে রং, পালং, পালং মানে খাট, হাং, হাং মানে পালং মানে খাট, হাং মানে জি- হাং এই যে মানে টাং টাং, টাং মানে ঠ্যাং। না, টাং টাং মানে পা, টাং মানে ঠ্যাং, টাং মানে ঠ্যাং, বাঁশ মানে বাঁশ, শ্বাস মানে নিঃশ্বাস, মাং, মাং মানে সিঁদুর, আর ফানস, ফানস মানে বেলুন, ফাং, ফাং মানে ঘোড়া, হান্ডি মানে হাড়ি, চিউটি মানে চিউটি মানে পিঁপড়া, পাংখ মানে পাখা, মুখ মানে মুখ, মিন্ডাং মানে ব্যাং, হিং মানে উম, নেশা জাতীয়, আর সিং মানে পাঞ্জাবিদের সিং, কি গরু, কি গরু সিংটাও হবে? জি সিং মানে সিং, পাঞ্জাবি সিং ওটা হতে পারে। জি, সিং মানে তো সিং, সিং, জি, আর উট মানে উট। মাশাআল্লাহ।
আরেকজন ভাই বলেন। খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে মনে হয় নাকি? বলেন। আরেকজন ভাই বলেন। জি বিসমিল্লাহিররহমানিররহিম। ইদার অর্থ এদিকে, উদার অর্থ ওদিকে, বুখা অর্থ ক্ষুধার্ত, গাড়া অর্থ কলস, শিখা অর্থ শিখিয়েছে, বিছা অর্থ বিছাও, রাখা অর্থ রেখেছে, ঘোড়া অর্থ ঘোড়া, জুঠি অর্থ মিথ্যা, ভালি অর্থ ভালো, ছুরি অর্থ ছুরি, ঘড়ি অর্থ ঘড়ি, সমঝ অর্থ বুঝো, বৈঠি অর্থ বসো, পিঠ অর্থ পিঠ, বাড়ি অর্থ সামনে অগ্রসর হওয়া, মুজে অর্থ আমাকে, কুই অর্থ হারিয়ে ফেলেছে। ইদার উদার না ফিরো, এদিক সেদিক ঘোরাফেরা করিও না। ইসকি সুরত কিয়া বলে, তার চেহারা কতই না সুন্দর। ইয়া চুড়ি তাজ হায়, এই তেজ চুড়ি তেজ ধারালো। তেজ ঘড়ি দেখ, ঘড়ি দেখ কর ওয়াক্ত বাতাও, ঘড়ি দেখে সময় বলো। ফড়স বিছা দো, বিছানা বিছিয়ে দাও। সবক সমঝ কর পড়ো, সবক বুঝে শুনে পড়ো। ইসকো ইসকো হুনর শিখা দো, তাকে কৌশল শিখিয়ে দাও। কিসি কা খত না পড়ো, কারো চিঠি পড়িও না। মুঝে মাফ করো করো, আমাকে ক্ষমা করে দাও। কুরআন শরীফ কে তরফ পিঠ করকে না বৈঠো, কুরআন শরীফের দিকে পিঠ করে বসিও না। পিঠ এ করতে না ঘোড়া ব্যাঠ ব্যাঠ না বৈঠো, কুরআন শরীফের দিকে পিঠ করে বসিও না। এ ঘোড়া কিসকা হায়, এই কলস কার। ফরিদ নে রোজা রাখা, ফরিদ রোজা রেখেছে। ফকির ক্ষুধার্ত, ইসকো খানা দো, তাকে খাবার দিয়ে দাও। बेअक्ल लड़का वक्त को खेल कूद में खोता है, বেয়াকল ছেলে বলছে না যে খেলাধুলায় সময় নষ্ট করে ফেলে। জি উস্তাদ জি, শোনা যাচ্ছে না? হ্যালো উস্তাদ মনে হ্যালো, হয় শোনে নাই। আমরা তো শুনতেছি উস্তাদের কথা। আমিও ফাঁকি দিয়ে শুনি নাই। বলেন বলেন হুজুর আছে, মিট করে আছে। আরেকজন ভাই বলেন। আমার তো আমি উস্তাদ জি শেষ নুরুজ্জামান। হয় নাই। দুইটা বাকি রয়েছে। बेअक्ल लड़का হ্যালো वक्त को खेल कूद में खोता है, বেয়াকল ছেলে খেলাধুলায় সময় নষ্ট করে ফেলে। বিরিয়ানি মুঝে পছন্দ হয়, বিরিয়ানি আমার পছন্দ। जो हम आगा आगा जो हम आगा बढ़े, ও পিছে হাঁটে। যখন তারা আগে আগে যায় তখন তারা পিছে হটে যায়। তারপর হচ্ছে রং, রং অত রং, পালং অত খাট, টাং অত পা, বাঁশ অত বাঁশ, শ্বাস অত শ্বাস, মাং অত স্মৃতি, ফাঁস অত আশ, ফাং অত গোড়া, হাংরি অত হাড়ি, চিউটি অত পিঁপড়া, পাঙ্কা অত পাকা, মুখ অত মুখ, মেন্ডক অত ব্যাং, হিং অত হিং, সিং অত শিং, উট অত উট। মাশাআল্লাহ। আরেকজন ভাই নতুন জি কেউ আছেন? নতুন জি, ভাই নুরুজ্জামান কুমিল্লা থেকে। নতুন কেউ আছেন? জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নতুন? জি না, আমি অলরেডি দ্বিতীয় ক্লাস। আচ্ছা। তো আপনি যেগুলো পড়া হইতেছে বুঝতে পারতেছেন কি? জি
বুঝতে পারতেছি আচ্ছা, আগে থেকে ভালো। না বুঝতে পারেন একটু প্রশ্ন করবেন, জেনে নেবেন, তাহলে ভালো হবে। নাহলে আপনি আহ, বুঝছেন কিনা এটা তো আপনি বুঝতে পারছেন না। মনের খবর তো আর জানা যায় না, ঠিক আছে? তো বলবেন যে হুজুর এটা বুঝতে পারতেছি না, একটু বানান করে দেন অথবা এটার অর্থ বলে দেন, তো বলতে পারেন। বুঝতে না পারছেন? আল্লাহ রহমতে বুঝতে পারতেছি এখন। প্রথমে কিছু অসুবিধা হচ্ছিল, এখন আগে থেকে অনেক ভালো। মাশাআল্লাহ। যাই হোক, তো আপনি এগুলো একটু পড়া বলেন দেখি কেমন হচ্ছে না হচ্ছে, যে পড়াটা আছে। ঠিক আছে বলছি। আচ্ছা, ইধার ইধার এদিকে, উধার ওদিকে, মাশাআল্লাহ। ভুকা ক্ষুধার্ত, আর আহ, তারপর হচ্ছে ঘ- ঘড়ি ঘোড়া মানে ঘড়ি, ঘোড়া আহ, ঘোড়া তারপরে হচ্ছে আহ, ভালি, শিখা, শিখা এটা। শিখা মানে শিখাও, আচ্ছা, পিছা আহ, পিছা এটা। তারপরে হচ্ছে আহ, পিছা পি- পিছা, জি, পিছা মানে পিছানো, পিছা। আহ, তারপর হচ্ছে রাখা মানে রাখা, আহ, ঘা- ঘোড়া ঘর, ঘোড়া এটা। ঘোড়া, ঘোড়া মানে ঘোড়া, আহ, আহ, ছুটি। ঝুটি মিথ্যা, মাশাআল্লাহ। তারপরে ভালি ভালি, ভালি ভালো, ও কু- ছুরি ছুরি এটা। ছুরি, ছুরি মানে ছুরি, আহ, তারপরে হচ্ছে ঘড়ি এটা, ঘড়ি। ঘাড়, ঘাড়, না, ঘড়ি ঘড়ি এটা। ঘড়ি, আরে আরু ঘড়ি। ঘড়ি মানে ঘড়ি, समझ सीन मीम जिम। সমাজ, समझ অর্থ, আহ, समझ অর্থ কি? বুঝ সমাজ বুঝ মানে বুঝ বুঝা, বুঝা, জি। আহ, তারপরে পেট পেট ব্যাট, ব্যাট মানে বসা, পিঠ, পিঠ মানে পিঠ, তারপরে হচ্ছে বাড়ে আহ, বেড়ে, বাড়ে বাড়ে, বাড়ে মানে বাড়া, অগ্রসর অগ্রসর হওয়া। অগ্রসর হওয়া, অগ্রসর হওয়া, আহ, মুঝে আমাকে আমাকে, আমাকে, আহ, খুই তারপরে হচ্ছে খুয়ে খো খো খোয়ে, খোয়ে মানে হারানো। হারানো, হারানো, মাশাআল্লাহ। খোয়ে হারানো, আচ্ছা, আহ, অর্থগুলো আপনাদের শিখে নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জি, আপনার বাসা কোথায়? ঈশ্বরদী, পাবনা। আপনার, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এই যে রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নেবেন, আর জি, এগুলা শুনতে শুনবেন ভালো করে, যারা বলে জি, মানে ও অর্থগুলা মিলিয়ে নেবেন, শুনবেন। জি, আপনি চাইলে লিখেও নিতে পারেন, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। বুঝতে পারছেন? জি, জি, এক এক নম্বর 2 নম্বর দিয়ে লিখে নেবেন অর্থগুলো, তাহলে আপনি দেখে নেবেন 1 নম্বরে এটা আছে, তাহলে ইধার এদিকে, উধার মানে ওদিকে। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটা আছে ভুকা, ভুকা অর্থ। 3 নম্বরে ক্ষুধা। এটা লেখার দরকার নাই, লিখলে অনেক সময় চলে যাবে। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে লিখে নেবেন, আর অর্থগুলা মিলিয়ে জি, নেবেন, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। বুঝতে পারছেন? জি, আরেকজন ভাই নতুন আছেন আর কেউ? নতুন কোন হুজুর আমি বলবো। আচ্ছা, বলেন। আসসালামু আলাইকুম। আহ, ইধর এদিকে, উধর ওদিকে, বোকা মানে হচ্ছে উম, যারা মানে খাওয়ার জন্য মানে ক্ষুধার্ত 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 আরই। তো মানে তারপরে হচ্ছে গোড়া মানে গাড়া মানে পানির বিলা, শিকা মানে শিখানো, পিচা, আহ, পিচা মানে হচ্ছে মানে বিছানা। যাও। মানে বিছা মানে বিছানো, রাখা মানে রাখ দাও, তারপর হচ্ছে গোড়া, গোড়া হচ্ছে মানে হারানো, না না, ঘোড়া মানে ঘোড়া। গোড়া মানে গোড়া। তারপরে হচ্ছে চুটি, চুটি মানে হচ্ছে আহ,
ঝুটি না, এটা ঝুটি ঝুটি মিথ্যা। জুটি মানে মিথ্যা, তাহলে বাহলাই মানে বালা, তারপরে হচ্ছে চুড়ি মানে চুড়ি, তারপরে হচ্ছে গাহড়া, গাহড়া মানে হচ্ছে ঘড়ি ঘড়ি গাড়ি, গাড়ি মানে হচ্ছে ঘুরি গড়ি। ঘুরি তারপরে সমুজ, সমুজ মানে হচ্ছে বুঝ, তারপরে হচ্ছে ব্যাটে মানে বসো, তারপরে হচ্ছে পিঠ মানে পিঠ, বড়া মানে বড়, মুঝে মানে আমাকে, কহো মানে বলো, ইধর উধর, উম, ইধর এদিক সেদিকে না ফেরো, এদিক সেদিকে তাকায় না। ইসকা সুরত ক্যা বাহলা, এই এর সুরত মানে তার ছবি, তার পিকচার কিরকম, ভালো ভালো বাহলা। ये ये चूहू, ये चूहरी, ये তেজ ये হয়, चूरी, चूरी तीजा है। এই চুরিটা মানে খুব এই ছুরি ধারালো। এই চুরিটা খুব ধারালো আর মানে তেজি, খুব তীক্ষ্ণ। গোড়া দুকে কুরু কাত, ঘড়ি 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 ও ঘড়ি গড়ি, বাতাও। গড়ি দেখ, দেখ কর ওয়াক্ত, ওয়াক্ত বাতাও, গড়ি দেখে সময় বলো। ফার্শ বিছাও দো মানে বিছানা বিছিয়ে দাও। সবক সমঝ কর, এই সবকটা মানে সমুজ মানে বুঝের মধ্যে নাও। সমঝ কর পড়ো, সবকটা মানে বুঝে শুনে পড়ে নাও। ইসকো হুনার শিখা দো। इसको हुनर सिखाओ, याके सुनिए दाओ। किस হ্যাঁ, का এটা हाथ, হুনার মানে কি? किसी का हाथ। হুনার, ভাই হুনার মানে কি? হুনার মানে হচ্ছে যে সোনার কৌশল মানে সোনার, কৌশল যে কৌশল। কৌশল। इसका हुनर सिखा दो, यार कौशल শিখিয়ে দাও। আপনি কি খুব ব্যস্ত মানুষ নাকি ভাই? জি, জি, জি না হুজুর, আমি পড়াতেছি। ব্যস্ত নাকি? না, এখন ব্যস্ত নেই। আচ্ছা, কি করেন আপনি? ও আমি তো পড়াশোনা করি আর মানে শিক্ষকতা করি আর শিক্ষকতা করেন কোথায়? আমি তো স্কুল কলেজে পড়াই আর পড়ান? আচ্ছা, মাশাআল্লাহ। জি, তো আপনাকে এগুলোকে একটু সময় দিতে হবে, কারণ এগুলো যদি না বুঝতে পার, বেহেশতে জিওর, তারপর আরো তালিমুল ইসলাম ওগুলো পড়তে আরো কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো জি, এগুলো যদি একটু সময় দিয়ে যদি পড়া হয়, তাহলে আপনার পড়াটাও সুন্দর হবে এবং কি আপনি শব্দগুলো চিনতে পারবেন। আর শব্দগুলো জি, চিনাই তো হচ্ছে এখানে উদ্দেশ্য, নাহলে এখানে পড়ার কি দরকার? আমরা আরো এখানে আরো সামনে চলে যাব, বুঝতে পারছেন? জি, আচ্ছা, তো একটু ভালো করে ইয়া করবেন, তাহলে ওই যে সামনে যে তখন বড় বড় ইয়া আসতেছে, এখানে তো ছোট ছোট বাক্য, তো এটা যদি না ঠিক হয়, তো ছোট বড় বড় বাক্য যখন আসবে বা একটা লাইন যখন পড়তে হবে, তখন আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য একটু একটু মেহনত করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। ওই যে হলো কপিসটা জানি। আচ্ছা, বলেন। किसी হুজুর का বলবো खत, নাকি? जी बोलें। किसी का खत खत ना पढ़ो, মানে কি पढ़ो, কাউকে মানে খাত মানে চিঠি पढ़ो ना, पढ़ो ना, পড়িও না, ना पढ़ो মানে पढ़ो ना। না পড়ে না। মুঝে মাফ করো, আমাকে মাফ করে দাও। কোরআন শরীফ কা তরফ, কোরআন শরীফ কা তরফ পড়া কারো, पीट करके, পড়া पीट, কোরআন শরীফ কা তরফ পিট করকে না बैठो, কোরআন শরীফের দিকে মানে পিঠ না দিয়ে বসো না। ये गाड़ा किसका है, এই গড়ি, এই গাড়ি কাহার? ফরিদ, पढ़ा ফরিদ মানে ने, মশক, पढ़ा মানে মশক, पढ़ा মানে মশক। মশক। জি, হুজুর মশক মানে কি? মশক মানে পানির পাত্র, পানি রাখে না? ও, পানির পাত্র, পানির জি, ওই। জি, এই পানির গিনা, এই পানির গিনাটা কার? ফরিদ নে রোজা রাখা, ফরিদ রোজা রেখেছে। ফকির বুকা হে, ফকির হচ্ছে ক্ষুধার্ত। ইসকো খানা দাও, একে মানে খানা দাও। বেআকল লড়কা ওয়াক্ত কো, বেআকল অর্থাৎ যার মধ্যে কোনো বুদ্ধি নেই, লড়কা যেই ছেলের মধ্যে কোনো বুদ্ধি নেই, ওয়াক্ত কো কেহলো কুদা, এই ছেলেটা মানে সময়ের কোনো তারতম্য করে না, সময়ের গুরুত্ব দেয় না। মে
कहता है আরেকজন ভাই তারপরে বলে দেখি, আরেকজন ভাই বলেন, সময় নাই, ঠিক আছে, জানেন, আরেকজন ভাই বলেন। আমি বলি জি, যেমন চান্দিনা বিসমিল্লাহির রহমানির রহিম। ইদার এদিকে, উদার ওইদিকে, বোকা অর্থ ক্ষুধার্ত, গাড়া অর্থ কলসি, শিকা অর্থ শিখানো, বিছা অর্থ বিছানো, রাকা অর্থ রাকা, গুড়া অর্থ গুড়া, জুটি অর্থ মিথ্যা, এগুলো বলেন, বালি অর্থ ভালো। বলেন দেখি, এগুলো জি এগুলো বলেন। ইয়া জি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ये छुरी तेज है, घड़ी देख कर वक्त बताओ, এগুলো বলেন দেখি। আচ্ছা, স্ক্রিন দেখছেন না আপনি? দেখা যাচ্ছে? জি জি দেখছি, আচ্ছা বলেন। জি জি দেখা যাচ্ছে। এ ছুরি তেজ হে, এই চাকু ধারালো, ঘড়ি দেখ কর ওয়াক্ত বাতাও, মাশাআল্লাহ। ঘড়ি দেখে সময় বলো, ফরস বিছা দাও, বিছা দো, বিছানা বিছাইয়ে দাও, জি, सबक समझ समझ कर कर पढ़ो, सबक माशाआल्लाह। बुझे पढ़ो, সবার इसको হয়েছে না? हुनर सिखा दो। সবার হয়েছে না পড়া? জি জি হুজুর, জি আলহামদুলিল্লাহ। জি সামনে পড়া তাহলে নাকি কি বলেন? জি 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 হুজুর, আজকে কি গুলজারে সুন্নাহ হবে না? হ্যাঁ হবে, এটার পরে ক্লাস হবে। প্রতিদিন হবে, প্রতিদিন বলতে আজকের বারে এটা অর্ধেক হবে আর গুলজারের সুন্নত অর্ধেক হবে, বুঝতে পারছেন? জি জি আম্বিয়া, দেখছে এখানে আম্বিয়া মানে নবীগণ, ঠিক আছে, আম্বিয়া শব্দটা হচ্ছে আম্বিয়া মানে নবীগণ। তারপর হচ্ছে আম্বার, তোর মানে পেশাম্বর। তারপর হচ্ছে সম্বাহ, সম্বাহ মানে হচ্ছে সোমবার, সোমবার সোমবার। আমরা শনিবার, মানে সোমবার না, শনিবার। শনিবার শনিবার সোমবার, দুঃসোমবার। হুজুর আম্বর মানে কি? সুগন্ধ। আম্বার মানে এই যে সুগন্ধ। দুম্বা, দুম্বা মানে দুম্বা। তাম্বু, তাম্বু মানে তাবু, ওই যে তাবু গাড়ে না, তাবু, জি জি, তাবু। তারপর হচ্ছে চাপা, চাম্পা, চাম্পা, চাম্পা ফুল, বুঝতে চাপা পারছেন? চাম্পা, চাম্পা ফুল। পামান আচ্ছা, চাপা ফুল। মাং টুট গাই, এই শব্দটা হচ্ছে মাং টুট গাই। জি মানেটা আরেকবার বলে দিলে ভালো হতো। ও আচ্ছা, আম্বিয়া, আম্বিয়া মানে নবী, আম্বিয়া নবীগণ, ঠিক আছে। আম্বার, আম্বার মানে খুশবু বা মিশকাম্বার, ঠিক আছে। সম্বাহ, সম্বাহ মানে শনিবার, শনিবার, শনিবার। দুম্বা, দুম্বা মানে দুম্বা, এই যে আজ সৌদি আরবে থাকে না বকরির মতো, তাকে বলে দুম্বা। তাম্বু, তাম্বু মানে তাবু। চাম্পা, চাম্পা মানে চাম্পা ফুল, ঠিক আছে। এখন এখানে আসছি, এই যে মাং টুট গাই, সেতু ভেঙে গেছে, অথবা ওই যে হিন্দুদের সিঁদুর ভেঙে গেছে, মাং টুট গাই, ঠিক আছে। স্মৃতি ভেঙে গেছে। হ্যাঁ, বেল কা সিং টুট গিয়া, বলদের শিং ভেঙে গেছে। বেল, বেল মানে বলদ, ঠিক আছে, বে ইয়ালাম, বেল বাইল, বেল কা সিং টুট গিয়া মানে বলদের শিং ভেঙে গেছে। হাং আচ্ছি নেহি হ্যায় মানে নিশা করা ভালো নয়, ঠিক আছে। উট আজীব জানোয়ার হ্যায়, উট আশ্চর্যজনক প্রাণী, জানোয়ার মানে জানওয়ালা, জান বস্তু, প্রাণী, ঠিক আছে। উট আজীব জানোয়ার হ্যায়, উট আশ্চর্যজনক প্রাণী হচ্ছে। হান্ডি কাচ্চি হায় মানে হাঁড়িটা এখনো ভালো মতো শুকায়নি, কাঁচা হয়েছে। মাটির হাঁড়ি বানায় না, মাটির হাঁড়ি বানায়, তাকে বলছে হান্ডি কাচ্চি হায়, হান্ডিটা এখনো শুকায়নি। বলছে চিওটি কা, কাটতি চিওটি হয়। কাটতি है, चियोटी काटती है,
পিঁপড়া কাটে বা কামড় দেয়, ঠিক আছে, পিঁপড়া কামড় দেয়। লং সিয়া হায়, লং সিয়া হায় মানে ইয়ে আছে না, লং 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 কালো কালার হয়, তাই বলছে। লং সিয়া হায় মানে লবঙ্গ কালো কালার হয়, কালো। আজ সোমবার হয়, আজকে শনিবার। আজ সোমবার হয়, আজকে শনিবার। সোমবারটা এটা ফার্সি শব্দ, ঠিক আছে। সোমবার, সোমবার, এক সোমবার, দু সোমবার। आज सोमवार है, आज के शनिवार। তাম্বু মে সাহেব बैठे हैं, তাঁবুর মধ্যে সাহেব বসে আছে। পালং पर बैठो, খাটের উপর বসো। পালং पर बैठो, খাটের উপর বসো। চম্পা ফুল চুন লো, চম্পা ফুল বাছাই করে নাও। মা বাপ কি খেদমত করো, মা বাপ করো, মা বাপ কি খেদমত করো, মা বাপের খেদমত করো, সেবা যত্ন করো। বাঁশ কি লাঠি বহুত মজবুত হয়, বাঁশের লাঠি অনেক শক্ত, ঠিক আছে। বাঁশ কি লাঠি বহুত মজবুত হয়, বাঁশের লাঠি অনেক এবার মিট করে দেন। জি আচ্ছা। সুফুফ ফুংলো, সুফুফ ফুংলো মানে কি সুফুফ গুঁড়া করে নাও। মানে এই যে সুপারি, সুপারি অথবা এটা সুফুফ ফাংলো মানে কি ওষুধ হবে হুজুর, ওষুধ গুঁড়া করো। জি ওষুধ, জি ওষুধ গুঁড়া করে নাও। সুফুফ ফাংলো মানে ওষুধ গুঁড়া করে নাও। আম্বার খরিদ লো, মিষ্টি আম্বার ক্রয় করে নাও। দুনিয়া এ দুম্বা আরব কা হায়, এই দুম্বা আরবের, ঠিক আছে। এ দুম্বা আরব কা হায়, এই দুম্বা আরব আরব দেশের, ঠিক আছে। আবার বলে দিব। জি হুজুর। আচ্ছা, শুরু থেকে না এখান থেকে। আম্বিয়া, আম্বিয়া মানে নবীগণ। হচ্ছে আম্বার, আম্বার মানে সুগন্ধি, সেপ্টেম্বর। তারপর হচ্ছে সোমবা, সোমবা মানে শনিবার। দুম্বা, দুম্বা মানে দুম্বা। তারপর হচ্ছে তাম্বু, তাম্বু মানে তাবু। চাম্পা, চাম্পা ফুল, ঠিক আছে। মাং টুট গাই, সেটি ভেঙে গেছে অথবা সিঁদুর ভেঙে গেছে। बैल का सिंग टूट गया, বলদের শিং ভেঙে গেছে। টুট গিয়া মানে কি ভেঙে যাওয়া, টুট গিয়া। তারপর হচ্ছে হাং अच्छी नहीं है, নিশা করা ভালো নয়। হচ্ছে উট আজীব জানোয়ার है, উট আশ্চর্যজনক প্রাণী। হান্ডি কাচ্চি है, হাঁড়ি পাতিলটি কাঁচা, মানে মাটির হাঁড়ি কাঁচা, মানে এখনো শুকায়নি। এখানে এটা দিয়ে কাম করা যাবে না, এই জন্য বলছে মা হান্ডি কাচ্চি হয়, হাঁড়ি কাঁচা হয়েছে। হচ্ছে চিউটি কাটতি হয়, পিঁপড়া কামড়ায়। লং সিয়া হয়, লবঙ্গ কালো অথবা লং কালো। আজ সোমবার হয়, আজকে শনিবার। তাম্বু মে সাহেব बैठे हैं, তাঁবুর মধ্যে সাহেব বসে আছেন। পালং পর बैठो, খাটের উপর বসো। চম্পা ফুল চুনলো, চম্পা ফুল বাছাই করে নাও। চুনলো মানে কি বাছাই করা, পড়ছি আগে, আমরা আগে আসছে এই শব্দটা। চম্পা ফুল চুনলো, চম্পা ফুল তুলে নাও, বাছাই করে নাও। মা বাপ কি খেদমত করো, মা বাপের খেদমত করো। বাঁশ কি লাঠি বহুত মজবুত হ্যায়, বাঁশের লাঠি অনেক শক্ত। সফুফ ফুংলো মানে
ওষুধ গুঁড়া করে নাও হচ্ছে আম্বর খরিদ লো, আম্বর ক্রয় করে নাও। ইয়ে দুম্বা আরব কা হ্যায়, এ দুম্বা আরবের, আরব দেশের। ঠিক আছে, আর দিব সামনে। জি না হুজুর, এতটুক থাকুক। এই জি শব্দগুলো হুজুর, একটু আমার পড়ে একটি না? প্রশ্ন ছিল জি জি বলো। যে এখানে আম্বিয়া যে বললেন, আম্বিয়া এখানে নুনের বদলতে মিম পড়া হচ্ছে, এটা কি জন্য হুজুর? ও, নুনের বদল মিম পড়া হচ্ছে না? জি আম্বিয়া, জি আচ্ছা। মাশাআল্লাহ, এটা তো ভালো প্রশ্ন করছেন। আচ্ছা, নুনের সাকিন হচ্ছে তো, এটা আরবি কায়দা চলে আসবে, বুঝতে পারছেন? শব্দটা কিন্তু জি জি আরবি, কিন্তু এখানে ইয়াতে লিখছে তাই, ওই উর্দুতে লিখছে তাই। এক লাখ টাইপের হবে জি। হ্যাঁ, একলাভ হবে। এই নুনের সাকিনের পর বা আসছে তো, এই জন্য মিম এখন মাহজুব ধরে নিতে হবে। নুন সাকিনের বামে বা আসিলে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। ওই কায়দা এখানে খাটবে। মাশাআল্লাহ। জি জি, আবার তানবিন তো হবে ওখানে। আম, এই যে নুন, হামজা নুন যখন আন হয়ে যাচ্ছে না, আনবিয়া, আনবিয়া তো হচ্ছে না, আম্বিয়া, বুঝতে জি, পারছেন? মিমে এখানে আমি বলছিলাম, গুন্না, আপনি নুন মিমে সাকিন গুন্না। বললেন, আবার তানবিন তো হবে। তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, বাকে ওটা দিয়ে ছোট মিমে দ্বারা গুণা করে পড়িতে হয়। না না, হ্যাঁ, মিম সাকিন ও তানবিন, ঠিক আছে, যে কোনো একটা আসতে হবে, দুটো একটা জি, আসবে তা না। আমি তাই বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন হচ্ছে গুলজারে সুন্নত হবে নাকি? বুঝতে পারছেন কায়দা, যে ভাই প্রশ্ন করছেন উনি? জি জি হুজুর, বুঝতে পারছি। ঠিক আছে, মানে ওটা আমি আরবি কায়দা খাটছে লেখা, যেহেতু উর্দু, আরবি কায়দা খাটছে না। ঠিক আছে, তো গুলজার সুন্নত পড়তে পারছেন? জি, পাচ্ছি। বলেন দেখি একজন, কি কি সুন্নত জি দেওয়া ছিল? বলছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। अज़ाफ़ा, ये दुआ भी पढ़ा सकते हो। এই দোয়া পড়বে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। फिर অতঃপর बिस्मिल्लाह पढ़कर दरवाजा को खोलो, এবং বিসমিল্লাহ পড়বে, তারপর বিসমিল্লাহ পড়ে দরজা খুলবে। और बाहर निकालना है तो ये दुआ পড়ো, এবং যদি বাইরে আসার আগে এই দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। सुन्नते दम, बर्तन में हाथ डालने से पहले हाथ को 3 दफा खूब धो लो। बर्तने हाथ धोয়ার আগে, হাত ডালনে সে পহলে মানে হাত ধোয়ার আগে 3 বার ভালো করে হাত ধুয়ে নিবে। হাত জি, ঢুকার এখন আগে। আমাদের অনেক জায়গায় কুয়া টুয়া আছে, মানে চেম্বারে পানি রাখে, তাতে অজু করে। সেখানে হাত ধোয়ার আগে 3 বার ভালো করে হাত ধুয়ে দিবে। फिर অতঃপর অজু করকে সুবহ কি নামাজ পড়ো, এরপর অজু করে সকালের নামাজ পড়বে। মাশাআল্লাহ, আরেকজন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেটা আমি বলবো, জি বলেন। इज़ाफ़ा, ये दुआ भी पढ़ सीखते हो, ये दुआ सीखो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहयाना बादा मा अमाताना व इलैहिन नुशूर। फिर তারপর বিসমিল্লাহ পড়कर দরওয়াজা খোলো, তারপর বিসমিল্লাহ বলে দরওয়াজা খোলো। আবার এবং বাহার নিকালনে হে, এবং বাহার বাইরে গেলে তো ইহ দোয়া পড়ো, তখন এই দোয়া পড়ো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। सुन्नत दुम, बर्तन में हाथ डालने से पहले বাটির মধ্যে হাত দেওয়ার প্রথমে হাতকে 3 দফা খুব ধুলো, হাতকে ভালোভাবে 3 বার ধুয়ে নাও।
फिर तारपर उजू करे सुबह की नमाज पढ़ो तारपर उजू करे सुबह की नमाज पढ़ो। মাশাআল্লাহ। যারা শুনতেছি অর্থগুলা মিলাই নিব, আপনাদের অর্থের সাথে এই অর্থটা ঠিক আছে কিনা, তাহলে আপনাদেরও পড়া ধরা হয়ে যাবে। বুঝতে পারছেন? সবারই জি তো পড়া শোনা তো সম্ভব নয়, তাও যতগুলা পারি শুনি। আচ্ছা, আর এই দোয়াগুলা মুখস্থ করে নেবে, ঠিক আছে? এই যে এই দোয়া, এই দোয়া, দোয়া তো মুখস্থ থাকতে হবে, তাহলে কি হবে আমাদের পড়তে সুবিধা হবে। আর দোয়া মুখস্থ না থাকে পড়বেন কখন? ঠিক আছে, এই যে আসলে সামনে আর একটা দোয়া আছে, স্কলারশিপের আয়াত আছে। আচ্ছা বলেন, আর ভাই বলেন। अदोफा ये दुआ भी पर सीखते हो, ये दुआ सीखे नाओ। আরেকটা জিনিস अल्हम्दुलिल्लाह জানেন, الذي আজাফা হবে না, ইজাফা। হামজা নিচে জের হবে, इजाफा ইজাফা। इजाफा ये दुआ भी पढ़े सीखते हो, और फिर सीखते हो। ये दुआ सीखे नाओ। अल्हम्दुलिल्लाह الذي अहयाना बअदमा अमातना व इलैहि नुशूर। फिर बिस्मिल्लाह पढ़ो, तारपर बिस्मिल्लाह पढ़ो। फिर पढ़ो फिर दुरूद बाहर बाहर ও দরজা, বিসমিল্লাহ बाहर পড়ো। बाहर कर दरवाजा खोलो, और হুম, बिस्मिल्लाह करे दरवाजा खोलो। और बाहर निकलना है तो ये दुआ पढ़ो, এবং বাহিরে যাওয়ার সময় এই দোয়া পড়ো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ। सुन्नत दुवम बर्तीन बर्तीन में তিন হবে না, बा বর্তন। बर्तन में हाथ डालने से पहले पहले हाथों को 3 दफा खूब धो लो। তারপর ডান হাতকে 3 বার হাত ধুয়ে নাও। খুব ধুলো মানে কি বলেন দেখি ভালোভাবে। मुख धुए नाओ। ভালোভাবে মুখ ধুয়ে নাও। মুখ না, হাত হাত। বেশি বেশি করে হাত ধোয়া। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো কষলে কাশলে হাত। আমাদের ভালো করে ভাষায় হাত ধুয়ে নাও। কষলে কাশলে হাত फिर দেয়। वजू करके सुबह की नामाज पढ़ो, তারপর ওযু করে নামাজ পড়ে নাও। আচ্ছা, এই যে ভালো করে হাত ধুতে বলছে কি জন্য, এখানে কারণ বলছিলাম, খেয়াল আছে? বলতে পারবেন কেউ? জি না। জি আচ্ছা উস্তাদ। হুজুর হাতে যদি কোনো রকম রাতে নোংরা টোংরা লেগে যায় সেই জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। মানে এটা আগের যুগের মাসলা ছিল, আগের যুগে মানুষ পানি ব্যবহার করতো কম, বুঝতে পারছেন? টয়লেট ছেড়ে পানি ব্যবহার করতো না। করলেও মনে করেন টিস্যু বা আগে ছিল কি ঢিলা পাথর, এগুলো ছিল। আর এখন তো পানি হয়ে গেছে, টয়লেট দিলে মানুষ পানি ব্যবহার করে আসে না। তো ওই যুগের কারণে ওই মাসলা বলে দিছে যে এখানে খুব ভালো করে ধুই নেবে। রাত্রে যাপন করছে, হাত কোনো খবর নাই, এই জন্য হাতটাকে ভালো মতন ধুয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আরেকজন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ আল কদর বলছিলাম, কোথা থেকে? জয়পুরহাট থেকে। মাশাআল্লাহ, ঠিক আছে বলেন। ইজোফা ये दुआ भी पढ़ सकते हो, ये दुआও পড়তে পারো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। फिर बिस्मिल्लाह बिस्मिल्लाह बिस्मिल्लाही पढ़कर दरवाजा खोलो, অতঃপর বিসমিল্লাহ বলে দরজা খোলো। और বাহির নিকালনা है তো যদি বের হতে চাও তবে ये दुआ पढ़ो, এই দোয়া পড়ো। बिस्मिल्लाहि तवक्कलतु अलाल्लाहि ला हाওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। सुन्नत दाम द्वितीय सुन्नत, बर्तन में हाथ डालने से पहले পানির পাত্রে হাত ঢুকানোর পূর্বে হাতों को 3 দফা খুব ধোলো, হাতকে 3 মাশাআল্লাহ, বার ভালোভাবে ধুয়ে নাও। ফের ভালোভাবে ধুয়ে। ওযু কে অতঃপর ওযু করে সুবহ কি নামাজ পড়ো, সকালবেলার নামাজ পড়ে নাও।
মাশাআল্লাহ। আচ্ছা, সামনে পড়া দিব না আরো শুনবো? বলেন দেখি আপনারা। ভাই দেন পড়া দেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ইজাফা সংযোজন বৃদ্ধি, এটা একটা সুন্নত কইছে, ওই সুন্নতের একটু কথা আরো বাড়তি কথা আছে, এগুলো বলতেছে। ঠিক আছে। सुबह सादिक से थोड़ी देर पहले, সুবে সাদিকের কিছু পূর্বে, মানে যে আমরা যে সুবে সাদিক আর একটা আছে সুবে কাজেব, ঠিক আছে। কাজেব মানে মিথ্যা, তো মিথ্যা এই জন্যই বলা হয় তখন যদি মানুষ উঠে ঘুম থেকে জাগ্রত হয় তারপরে কি করে, উম, বুঝতে পারে না এখন সকাল ভোর হয়ে গেছে না রাত আছে, তাই জন্য এটাকে বলা হয় সুবে কাজেব। সুবে সাদেকে সে থুরি দের পেহলে মানে কি সুবে কাজেবের আগে, অর্থাৎ আহ, ফজরের ওয়াক্ত আসার আগে, বুঝতে পারছেন? ফজরের ওয়াক্ত আসার আগে কি হবে, উঠবে। सुबह सादिक से थोड़ी देर पहले जाग कर 2-4 रकात तहज्जुद पढ़ने की कोशिश करो। सुबह सादिकेর পূর্বে थोड़ी देर पहले মানে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠতে হবে, কারণ সুবে সাদিক যখন হয় তখন সুবে সাদিক ফজর রক্ত শুরু হয়ে যায়, তখন কি বলা হয় কি সুবে সাদিক, বুঝতে পারছেন? আর জি যখন রাত বাকি থাকে, ওটাকে বলা হয় রাতের আম, সুবে কাজেবের আগে যে অক্তটা থাকে ওটাকে বলা হয় সুবে রাত রাত বলা হয়। তো ও রাতের নামাজ পড়তে বলতেছে, তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। কেউ যদি ঘুমের আগে, রাত্রে উঠতে পারবে না এই জন্য ঘুমের আগে যদি কেউ পড়ে নেয় 2-4 রাকাত, তাহলে তাহাজ্জুদের মধ্যে গণ্য হয়ে যাবে। তারপর আরো একটু সহজ আছে যে বেতের আগে বা বেতের আগে 2 রাকাত অথবা 4 রাকাত পড়ে নিব, মানে সুন্নতের পর আরো 2-4 রাকাত নামাজ পড়ে নিব, তাহলে সেটাও কি হয়ে যাবে, তাহাজ্জুদের মধ্যে গণ্য হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এর মধ্যে তাহাজ্জুদটা অনেক ফজিলতপূর্ণ নামাজ, বুঝতে পারছেন? হুজুর আর তাহাজ্জুদ এটার কি মধ্যে কোনো রাকাত আছে? 2 রাকাত করে পড়বেন, সমস্যা নাই। জি। বুঝতে পারছেন? মানে এমনি নির্দিষ্ট নাই, আপনার যতটুকু শরীর কুলায় ততটুকু পড়বেন, 2 রাকাত করে। 2 রাকাত পরে সালাম ফিরে দিবেন, আবার 2 রাকাত পরে সালাম ফিরে দিবেন। তবে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, সমস্যা নাই। যত পড়বেন আল্লাহ তাআলার কাছে কি হবেন, নিকটবর্তী হবেন, করিব হবেন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা কি হয়, বান্দা আরো নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাআলা, এজন্য। ঠিক আছে, এখন এই লাইনটা বুঝতে পারছেন তো? सुबह सादिक से थोड़ी देर पहले जाग कर 2-4 रकात तहज्जुद पढ़ने की कोशिश करो। सुबह सादिकेर পূর্বে উঠে, জাগকার মানে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে। কোশিশ মানে কি চেষ্টা করা, বুঝতে পারছেন? इस वक्त दुआएं कबूल होती हैं, মানে এই সময় দোয়া কবুল হয়। ইস ওয়াক্ত মানে এই সময়, দোয়ায়ে মানে অনেক দোয়া, যারাই দোয়া করবে, যে যেটা চাইবে সেটাই কবুল হয়ে যাবে। মনে করেন যে আপনি রিজিক চাইলেন, সুস্থতা চাইলেন, অভাব থেকে দূর চাইলেন, ঋণ মুক্ত চাইলেন আল্লাহর কাছে, এনে বলতেছে দোয়ায়ে, যা দোয়া করবেন জায়েজ দোয়া হতে হবে এবং হালাল পন্থায় হতে হবে, বুঝতে পারছেন? আবার কোনগুলা হারাম পন্থায় আছে, মনে করেন যে কারো সুদের টাকা, তারপরে হচ্ছে কি আরো যত হারাম পন্থা আছে ওগুলো থেকে কি হতে হবে, বিরত থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ কি করবেন, কবুল করে নেবেন। इस वक्त दुआएं कबूल होते हैं, এই সময় দোয়া কবুল হয়। और खुदा ताला खुद बंदों को रिजिक
और गुनाहों की माफी देने के लिए पुकारता है, पुकार पुकारते हैं। মানে আল্লাহ তাআলা এই সময় মানে তাহাজ্জুদের সময়, বুঝতে পারছেন? তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিজেই, খুদ আল্লাহ তাআলা মানে কি, আল্লাহ তাআলা নিজে বান্দাকে ডাকেন যে উঠো, তোমাদেরকে রিজিক দেওয়া হবে এবং তোমাদেরকে গুনাহ মাফ করে দেওয়া হবে। পুকারতে হ্যাঁ মানে কি, ডাকেন, বুঝতে পারছেন? কি বললো? और खु और खुदा ताला खुद बंदों को, এবং আল্লাহ তাআলা নিজেই বান্দাকে রিজিক और गुनाहों की, রিজিক এবং গুনাহ, ঠিক আছে, রিজিক এবং গুনাহ মাফি দেনে কে লিয়ে পুকারতে হ্যাঁ, মানে গুনাহ এবং রিজিক দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন, ঠিক আছে। तहज्जुद के लिए जागो तो इन्ना फी खल्किस समावाति वल अर्दि व इख्तिलाफिल लैलि वन नहारि लआयातिल लिउलिल अलबाब। आयातिल लिउलिल अलबाब से लेकर से इन्नका ला तुखलिफुल मियाद, এটি কয় আয়াত আছে? 4 আয়াত কি 5 আয়াত আছে? এই আয়াতগুলো পড়তে হবে, বুঝতে পারছেন? মুখস্থ আছে কার কার দেখি বলেন দেখি, একজন দুইজন করে। জি নাজমুল মোল্লা, জি আমি হাফেজ সাহেব। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার জন্য সহজ, আর যাদের মুখস্থ নাই তারা একটু পড়াশোনা দেখে দেখে মুখস্থ করে নেবেন। ওটা হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে আলে ইমরানের শেষের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, বুঝতে পারছেন? সূরাত আলে ইমরানের শেষের পৃষ্ঠা আর আগের পৃষ্ঠা। একটু স্ক্রিনশট মেরে দিয়ে দিচ্ছি আয়াতগুলা। 14 নম্বর পৃষ্ঠা জি। হ্যাঁ 14 নম্বর পৃষ্ঠা 190 নম্বর আয়াত আচ্ছা, শুরু। ভাই তারাবি পড়ায় নাকি? জি 10 বছর এই মাসে তারাবি পড়াচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত কোরআন শরীফ সিনার মধ্যে ধারণ করা, এটা তো অনেক বড় নিয়ামত, ঠিক আছে। যে এখান থেকে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। স্ক্রিনশট মানে দিয়ে দিব নাকি? জি জি গ্রুপে দিলে ভালো হয়। দিয়ে দিব? আচ্ছা জি জি দিলে ভালো হয়। আসো 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 আগানে দিবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো, বুঝতে পারছেন সবাই? জি আরেকবার বলে দিলে আমার রেকর্ড ক্লাসটা সুন্দর জি জি রিডিং করে গেলে আমরা সহজ হবে। আবার বলেন দেখি কি বললেন। মানে আমরা সবাই মিউট থাকলে আপনি যদি কষ্ট করে একবার বলে দিতেন, আমরা সবাই পরে রেকর্ড ক্লাসটা ক্লিয়ার পাইতাম। আচ্ছা ঠিক আছে, আর বলে দিচ্ছি। আয়াতটা কি আবার বলা লাগবে? জি না আয়াত বলা লাগবে না, শুধু উর্দুটা। इजाफा सुबह सादिक से थोड़ी देर पहले
जाकर 2-4 রাকাত তাহাজ্জুদ পড়নে কি কোশিশ করো। সুবহে সাদিকের পূর্বে ফরিদের পালমে কিছুক্ষণ পূর্বে জাগ্রত হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে, চেষ্টা করো। इस वक्त दुआएं कबूल होते हैं, এই সময় দোয়া কবুল হয়। इस वक्त दुआएं कबूल होते हैं, এই সময় দোয়া কবুল হয়। और खुदा ताला खुद बंदों को रिज़्क और गुनाहों की माफी देने के लिए पुकारते हैं। এই আল্লাহ তাআলা নিজেই এবং আল্লাহ তাআলা নিজে বান্দাকে রিজিক এবং গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকেন। পুকারতে হ্যাঁ মানে কি ডাকতে থাকেন। अच्छा, তাহাজ্জুদ के लिए जागो, তো তাহাজ্জুদের সময় যদি জাগ্রত হও তাহলে এই দোয়া পড়বে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লা ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব से लेकर से इन्नका ला तुखलिफुल मियाद तक 5 आयतों का पढ़ना सुन्नत है। 5 आयत पढ़ा सुन्नत, এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। 5 आयतों का पढ़ना सुन्नत है, এই 5 আয়াত পড়া সুন্নত। এই যে এই জাফা থেকে এই পর্যন্ত, মানে মনে হয় বড় হয়ে গেল আজকে নাকি? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত। হুজুর যদি আরেকবার পড়াইতেন ভালো হইতো। আবার পড়ে দিব। আচ্ছা, ইজাফা আরেকবার পড়ালে ভালো হইতো। সংযোজন বৃদ্ধি। सुबह सादिक से थोड़ी देर पहले जाकर 2-4 রাকাত তাহাজ্জুদ পড়নে কি কোশিশ করো। সুবহে সাদিকের কিছু পূর্বে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে বা করো, চেষ্টা করো। इस वक्त दुआएं कबूल होते हैं, এই সময় দোয়া কবুল হয়। और खुदा ताला खुद बंदों को रिज़्क और गुनाहों की माफी देने के लिए पुकारते हैं, এবং আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকে, বান্দাদেরকে রিজিক এবং গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকে। তাহলে কি হলো? আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে গুনাহ, রিজিক এবং গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকে। ঠিক আছে? তাহাজ্জুদ के लिए जागो तो इन्ना फी खल्किस समावाति वल अर्दी वख्तिलाफिल लाइली वन नहारी लाआयातिल लिउलिल अलबाब से इन्नका ला तुखलिफुल मियाद तक 5 आयतों का पढ़ना सुन्नत है। তাহলে এই আয়াত থেকে নিয়ে এই আয়াত পর্যন্ত 5 আয়াত পর্যন্ত পড়া কি সুন্নত। বুঝতে পারছেন এখন? হুজুর এই 5 আয়াত কি মানে নামাজে পড়া সুন্নত নাকি জাগলে এটা এমনি পড়তে হবে? জাগ্রত হয়, কি তাহাজ্জুদ के लिए जागो तो জাগ্রত হয়ে পড়বে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি জি। নামাজে পড়তে হবে এটা বলিনি, তাহলে তো বলতো জাগো তো নামাজ মে এই দোয়া পড়ে বা এই আয়াতে পড়ে নামাজ মে, এই কথাটা তো আসেনি। এখন তাহাজ্জুদ জাগে তো ইন্না ফি কল, মানে তাহাজ্জুদের জন্য উঠলেই করতে শুরু করে দিতে হবে। তবে একটা কি জিনিস খেয়াল রাখতে হবে, যদি কি হয় না কাজায়ে হাজত যেন না হয়ে যায়, মানে ফরজ গোসল যদি হয়ে যায় তাহলে পড়বো না, কারণ ফরজ গোসল হলে কোরআন শরীফ আয়াত পড়া নিষেধ আছে। ঠিক আছে? ফরজ গোসল যদি না হয় তাহলে পড়বো, আর যদি ফরজ গোসল হয়ে যায় তাহলে পড়বো না। এমনি জিকির করা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন শরীফে আয়াত পড়া যায় না। বুঝতে পারছেন সবাই? জি জি ইনশাআল্লাহ। হুজুর, যদি গোসল ফরজ না হয় তাহলে তো ওযু ছাড়া পড়া যাবে না? হ্যাঁ, ওযু ছাড়া পড়া যাবে।
অজু ছাড়া পড়তে পারবেন, কিন্তু স্পর্শ করা যাবে না। আবার দেখে দেখে যে পড়বেন, জাগ্রত হয়েছে কষিটা বাইর করে পড়ে তারপরে উজু করতে যায়, এরকম যেন না হয়। মুখস্থ করে নিবেন তাহলে সবচেয়ে ভালো, ঠিক আছে না? আল্লাহ তাআলা তো এই উম্মতকে সহজ করে দিয়েছেন, বুঝতে পারছেন? সহজ বলতে এই অনেক বড় একটা মুআজিজা কোরআন, তাই না? আল্লাহ তাআলার জি মুআজিজা ওস্তাদ জি। মানে যাতা মানে আশ্চর্য ঘটনা, আশ্চর্য। যাতা জিক্তা, জি মানে জীবিত, জীবিত এবং আস্থা, এটা হচ্ছে মুআজিজা কোরআন শরীফ। তো কোরআন শরীফ মানুষকে আল্লাহ তাআলা কি করে ধারণ করার ক্ষমতা দিয়েছেন। অথচ এর আগে যত কিতাব আসছে, তাওরাত, জাবুর, তারপর হচ্ছে ইনজিল, এগুলা কেউ মুখস্থ করতে পারতো না। মুখস্থ তো করলেও থাকতো না। এটাই একমাত্র আল্লাহ তাআলার মুআজিজা এবং আল্লাহ তাআলার বিশেষ অশেষ মেহেরবানি যে এই উম্মত কোরআন শরীফকে ধারণ করে রাখতে পারে তেলাওয়াতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে, ঠিক আছে না? যদি তেলাওয়াত না করে তাও থাকতে পারে, জেনের কারণে থাকতে পারে, কিন্তু তেলাওয়াত করলে সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হুজুর, আমার একটা কথা ছিল হুজুর। জি বলেন। আচ্ছা, বলতেছিলাম কি হুজুর, মনে করেন যে ফজরের নামাজের সময় আমি যদি না উঠতে পারি, সাপোজ হয়তো ঘুম কোনো একটা কারণে ভাঙলো না, মনে করেন যে আমি ঘুম থেকে উঠে দেখি সকাল 7টা বাজে, কি 7:30 বাজে, ওই সময় কি উঠে আমি ফজরের কাজা কি নামাজ পড়তে পারবো? পড়ে নিতে হবে। গোসল ফরজ না হয়ে থাকলে পড়ে নিবেন, ঠিক আছে? আর যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে হয় গোসল করে পড়ে নিবেন, অথবা জোহরের সাথে পড়ে নিবেন, জোহরের আগ দিয়ে অথবা জোহরের আমাদের পর। বরঞ্চ আচ্ছা আচ্ছা। এটা একটা তাদবিক দেয় মাশায়েখরা, ওলামায়ে কেরামরা। তাদবিকটা হচ্ছে যে ঘুম তো একটা অনাকাঙ্ক্ষিত জিনিস, ইচ্ছা করে নয়। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস, এবং কি অবশ্যই চেষ্টা থাকতে হবে। যদি ফজর নামাজ পড়ার একান্ত যদি চেষ্টা থাকে, তারপরে যদি না পড়তে পান, ওটা আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ মাফ করতে পারে এবং ধরপাকড়ও করতে পারে। তো আসলে কাজা হয়ে গেলে সাথে সাথে কাজাটা পুরো করে দেওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাই না, তাহলে কি হবে? আল্লাহ মাফ করে দিবেন, এবং কি ওই কাজার জন্য ধরপাকড় করবেন না, বুঝতে পারছেন? ও জিনিস জি মাফ হওয়ার পর কি হয় না, সেটার ধরপাকড় হয় না। এটা একটা আছে, কানুন আছে। মাফ করার পর আল্লাহ তাআলা তো কি করে দেন, জায়গাকেও ভুলে দেন, যে করছে তাকেও ভুলে দেন, যে সাক্ষী ছিল সেও ভুলে যায়। সেই হিসাবে বলা যায় যে যে মাফ পাওয়ার পর আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, এই অনুযায়ী আর ধরবেন না। তারপরেও কাজার কারণে অনেক বড় ওইদ আসছে, ভয়ের কথা আসছে, আল্লাহ তাআলা চাইলে তো সবই পারে, এটা হলো কথা। হ্যাঁ, সেইটাই। জি ওস্তাদ জি, এইটা আর কি জানার ছিল আর কি। মাশাআল্লাহ। তো নামাজের বিষয়ে সবসময় কি থাকবো, আমরা সবসময় যত্নবান থাকবো, তাহলে আমাদের অন্যান্য কাজ আল্লাহ দেখবেন এমনি ভাবে পার করে দিবে, জি ঠিক আছে? ওস্তাদ জি। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ তাআলাকে ভয় করবে, তার সমস্ত বিষয় কি করবে, আল্লাহ তাআলা সহজ করে দিবে। সহজ করে দেবে। ঠিক আছে, আজকে এই জি পর্যন্ত। হুজুর, আমি ওয়ালাইকুম একটা কথা আসসালাম। বলবো। জি বলেন। বলছিলাম যে যদি কেউ গুনার থেকে ক্ষমা চায়, তো যদি আল্লাহ মাফ করে দেয়, ওই মাফটা কি, যে গুনাহগুলা মাফ করে দিল, এগুলা কি আমলনামায় লেখা থাকবো? না, আল্লাহ তাআলা ইয়ে করে দেবে, মিশিয়ে দিবেন উনাকে। আপনি যদি এমন সংকল্প করেন, তওবার কয়টা শর্ত আছে জানি, 5টা কি 4টা শর্ত, মানে তওবা করার পর ওই ওই কাজের দিকে যাওয়া যাবে না, এক কাজের কল্পনা করা যাবে না। ওটাতে লজ্জিত হতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে ওই কাজের ধারপাশেও যাওয়া যাবে না, বা কাজের ওই চিন্তাও নিয়ে আসা যাবে না। আর একেবারেই কি করবে, ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, এই কটা শর্ত অনুযায়ী যদি তওবা হয় এবং তওবার উপর অটল থাকতে পারেন, তাহলে তো আল্লাহ তাআলা কি করবেন, ওই তওবার মাধ্যমে আপনার ওই গুনাহটাকে মাফ করে দিবেন, এবং কি ওই গুনাহ সমস্ত কিছু ভুলাই দিবেন, মিটাই দিবেন। বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তারপরেও একটা জিনিস, যে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই তওবা করে নেওয়া,
গত কয়েকদিন আগে বলছিলাম, আপনাদেরকে বলছি কি, কুল্লু বানি আদম খত্তাউন খায়রুল খত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম খতাকার, ভুলকারী। ঠিক আছে, মানে বনি আদম মানে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ভুল করছেন না, এটাও হতে পারে, অথবা সমস্ত বনি আদমই ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে কেউ নাই। তো উত্তম ভুলকারী সেই যে সাথে সাথে কি করে, ভুলটা শুধরায় নেয় অথবা তওবা করে নেয়। বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করবো। আচ্ছা, বলেন বলেন। হুজুর, আচ্ছা, কেউ কেউ যদি কারোর সম্পদ আত্মসাৎ করে, পরে কোনো সেই ইমানের পথে আসলো এবং তওবা করলো, কিন্তু ওই যার সম্পত্তি আত্মসাৎ করলো তাকে আর পাওয়া গেল না, সে মারা গেল বা অন্য, তাহলে এর বিধান কি হবে? আচ্ছা, প্রশ্ন করছেন। তো এখন ছুটি হয়ে গেছে, যারা যাওয়ার ইচ্ছা যেতে পারেন, সমস্যা নেই, ক্লাস নাই। এমনি পার্সোনাল প্রশ্ন। তো ওই যে ভাই যে আত্মসাৎ করে নিয়েছে, তখন পরে এসে হেদায়েত পেয়েছে, তার করণীয় হচ্ছে যে তার ওয়ারিশান, যে সে তো মারা গেছে, ওয়ারিশান থাকলে ওয়ারিশানকে বুঝিয়ে দেওয়া বা তাকে কিছু দিয়ে মাপ নেওয়া। বুঝতে পারছেন? যে সম্পত্তি যে আত্মসাৎ করছে তার মধ্যে থেকে তার মারা গেছে, মারা গেছে, তাকে তো দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তাকেও দিতে পারে কিভাবে? তার জন্য দান খয়রাত সদকায়ে জারিয়া করে গেল, সে সওয়াব পাইতে থাকলো। বুঝতে পারছেন? আর সে বুঝতে পারছি। সওয়াব পাইতে থাকলো। সওয়াব পাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন সে আটকে যাবে, তখন এই সওয়াবের মাধ্যমে সে কি হবে? খুশি হয়ে সে মাফ করে দিতে পারে। তারপরেও তো আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করবেন যে বান্দাদের হক বান্দার থেকেই মাফ চাইতে হবে। বুঝতে পারছেন? বান্দার হক বান্দার থেকে মাফ চাইতে হবে। এটা আল্লাহ তাআলার কি নাই? আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা একটা। তো সে যদি তার নামে কি করে সদকায়ে জারিয়া করে দেয়, অথবা সদকা করে দেয়, অথবা তার ওয়ারিশান আছে ওয়ারিশানকে বুঝাই দেয়, তাহলে সে এক পক্ষে কি হবে? মাফের আশা করা যায়। আর এই যে সোয়াবের কি করলো? সদকায়ে জারিয়া করে দিচ্ছে, এর কারণে কি হবে? সে সে চাইলে সেদিন কাল কিয়ামতের ময়দানে, যেদিন বিভীষিকাময় দিন হবে, যে ভাই ভাই সবার থেকে সবাই পালায়ন করবে, এই সময় সে কি করবে? সে হয়তো তাকে মাফ করে দিতে পারে, নেকি এত নেকি সে যখন দেখবে তখন মাফ করে দিতে পারে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আর হুজুর, যদি ওই লোক যদি বেধর্মী হয় তাহলে? বিধর্মী হয়, বিধর্মীদের তো কোনো ইয়া নাই, তারা মরার পর পরে কি হবে? তাদের আখেরাত শুরু হয়ে যাবে, জাহান্নাম। বুঝতে পারছেন? জি, আর তাদের মরা বাকি, তাদের শাস্তি শুরু হতে বাকি নেই। বুঝতে পারছেন? আর বিধর্মী হলেও তাদের মালও কি আত্মসাৎ করা ঠিক নয়। যে যে যার মাল আত্মসাৎ করছে সে বিধর্মী, আর যে করছে সে হচ্ছে মুসলমান। সে তো অনেক বড় জি, ইসলামের ক্ষতি করলো। বুঝতে পারছেন না? জি, 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 বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শরীফ আসসালাম। ভাই, মঞ্জু ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, সব কেমন আছো?